নমস্কার সবাইকে, হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজছে সকাল 6টা। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও, অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। রোদ ওঠার আগেই চলে এসেছি ছাদে। তোমাদের দাদা ভাই এখনো অফিসে যায়নি, ছেলেমেয়েগুলোও ঘুমোচ্ছে। আমি ভাবলাম চটজলদি ছাদের কাজটা সেরে আসি। ছাদের আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে, আর এই পাতাগুলো পড়ে ছাদে ভর্তি হয়ে থাকে। এখন তো রোদ ওঠার পরে ছাদে আসা ছেড়েই দিয়েছি, গরমে ছাদে আর কি করে আসবো বলো। কিন্তু মাঝে মাঝে এসে ছাদটা একটু ঝাড় দিয়ে যেতে হয়। তারপরে চলে এলাম নিচের ঘরে, আর ভাবলাম বেডশিটটা দিয়ে চেঞ্জ করে। কি বলো তো, ওপরের ঘর তো এখন আর ব্যবহার করাই হয় না, এত গরম পড়েছে। ওপরের ঘর যেন মনে হয় আগুনের ভাঁটি। যারা দোতলার ঘরে থাকো তারাই একমাত্র বুঝতে পারো এই কষ্টটা কি। না গো, আমি ওপরের ঘরে থাকার মতো এত বড় দুঃসাহস এখন দেখাতে পারছি না, খুব কষ্ট হয় গরমে। আর বেডশিটটা যে এটা আমি চেঞ্জ করলাম, এবার লাগিয়ে দিচ্ছি মেশিনে। জামা কাপড়গুলো এদিকে কাচা হতে থাকবে আর ওইদিকে আমি আমার কাজগুলো করতে পারবো। না গো, সত্যি করে বলছি, বড়মশাই একটা খুব কাজের জিনিস এনে দিয়েছে। আমার তো প্রতিদিন ডাই কাচতে হয়। যাকে মেশিনটা আসাতে এখন আমার অনেক বড় কাজে সুরাহ হয়েছে। জানো তো, আমার না ওয়াশিং মেশিন নেওয়ার আগে খুব ভয় ছিল যে ওয়াশিং মেশিনে বোধহয় জামা কাপড় ঠিক মতো কাচা হবে না, পরিষ্কার হবে না, বা হয়তো ফেনা থেকে যাবে। কিন্তু এখন আমি নিজে ব্যবহার করছি, বেশ অনেক মাস হয়ে গেল, প্রায় 7-8 মাস হয়ে গেল। আমার কিন্তু ওয়াশিং মেশিনের উপরে কোনো অভিযোগ নেই। ও কিন্তু খুব ভালো করে ওর নিজের কাজটা করে দেয়। হ্যাঁ, অপারেট করাটা একটু ডিফিকাল্ট, বাট এতটাও ডিফিকাল্ট নয় যে করা যাবে না। শিখে নিলে কাজটা খুব সহজই হয়ে যাবে। নাও, এবার নিচের ঘরে চলে এসেছি। কর্তামশাইও চলে গেছে অফিসে, আর আমি লেগে পড়েছি আমার কাজ। এই যে নিচের ঘরদোরগুলো সব ঝাটপাট দিয়ে নিচ্ছি। দুপুরবেলাতে পোছা দেব, এটা তো তোমরা জানোই, আমি সকালবেলাতে ঘর পুছি না। এরপরে সোজা অ্যাটেন্ডেন্স দিলাম অফিসে এসে। হ্যাঁ, আমার অফিস হচ্ছে আমার কিচেন, এটাই হচ্ছে আমার সত্যিকারের অফিস ঘর। আজ হবে পটল ভাজা, আলু ফুলকপির ডালনা, বাহারি পানির, অনেক কিছু। সব সবজি টবজি কেটে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এখানেও বসিয়ে দিয়েছি কড়াই, এখানে বসিয়ে দিয়েছি আলু মিষ্টি কুমড়ো দিয়ে ভাত সেদ্ধ, আর কি আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ, আর বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আমরা সেদ্ধ চাটনির জন্য। ফুলকপিটাকে ভাপ দিয়ে নিয়েছিলাম গরম জলে। আলুটা আবার ভাজা করতে গিয়ে একটু বেশিই ভেজে ফেলেছি আর কি। আর এখানে বের করে রেখেছি পানিরটা, মেট্রোর পানির। পানিরটা বেশ ভালো জানো, ফ্রোজেন কিন্তু বেশ ভালো। রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, আজ আর কোনো রেসিপি শেয়ার করলাম না। রেসিপির ভিডিও আমি করে রেখেছি, ওগুলো শর্টসে পাবে, এখন এডিট করা হয়ে ওঠেনি, এই জন্য এই ব্লগে আর দেওয়া হলো না। রান্নাবান্না করে কিচেনটাও নিলাম পরিষ্কার করে। অসীমা রানী আবার গেছে বেরু, উনি গেছেন দীঘাতে ঘুরতে, 3 দিনের ছুটি। নাও, এবার অসীমার ভাগের কাজগুলোকেও আমিই করে ফেলি। কি আর করবো বলো, সবারই ছুটির দরকার আছে, উইকেন্ড আছে, মাইন্ড রিফ্রেশিং এর ব্যাপার আছে। শুধু তো নেই আমার তো 365 দিন সকাল থেকে বিকেল ওই একই কাজ করে যেতে হবে। চলে এলাম আবার দুপুরবেলাতে। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রান্না করেছি আমি। এখানে রয়েছে ভাত, আলু কুমড়ো সেদ্ধ যেটা শুকনো লঙ্কা তেল ভেজে মেখেছি, রয়েছে পটল ভাজা, এখানে রয়েছে আমড়ার চাটনি, এখানে রয়েছে বাহারি পানির, আর রয়েছে ফুলকপি আলুর ডালনা। আজ শুক্রবার, আজকে আমাদের ভেজ, আর আজকে এই দিয়েই করবো লাঞ্চ। এখন রাত বাজে 10টা 40, আর এখন করবো আমরা ডিনার। দেখে নাও আজকে ডিনারে কি কি রয়েছে। এখানে রয়েছে লুচি, আর এই দিনের তো একটা জিনিস আমার বাড়িতে কম্পালসারি থাকবেই, সেটা হচ্ছে আম কেটে নিয়েছি। রয়েছে এখানে সেই বাহারি পানির, কিছুটা তুলে মাইক্রোওভেনে আমি গরম করে নিয়েছি, ওটা মাইক্রোওভেনে রয়েছে, বার করা হয়নি। এটা আসলে ফ্রিজে রেখে দেবো, এতটা লাগবে না, যেটুকু লাগবে ওইটুকু গরম করে নিয়েছি। আর রয়েছে ফুলকপি আলুর তরকারি।
এই দিয়েই করে নেবো এখন ডিনার। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।